সিজারিয়ান সেকশনে অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চা নিলে এই বাচ্চাদের এত এত বেশি ক্ষতি কেন হচ্ছে? তাদের ইমিউনি সিস্টেমটা একেবারে দুর্বলে পাওয়া যায়, রোগ জড়তা যেন তাদের আর ছাড়ছে না। এই বিষয়ে কিছু কথা বলবো। এই বিষয়ে কিছু কথা বলার আগে আরেকটু কথা না বললেই নয় যে এই সিজারিয়ান সেকশনটা কেন। আপনারা দেখেছেন, আমি দেখেছি, আমাদের ফুপু, আমাদের খালা, মা, চাচি, এদের তো কখনো হাসপাতালে যেতে হয় নাই। এরা তো 8টা 10টা 12টা 13টা এরকমেরও সন্তান দিছে। কোনো ঘরে আছে দেখছি ফুফাতো ভাই বোনের সংখ্যা 8 জন, খালাতো ভাই বোনের সংখ্যা 12 জন, মামাতো ভাই বোনের সংখ্যা 14 জন। কই, মামি তো কখনো হাসপাতাল চিনে না, খালা তো কখনো হাসপাতালে যায় নাই, ফুপু তো কখনো হাসপাতাল যায় নাই। তাহলে এখন কেন একটা বাচ্চা নেওয়ার আগেই হাসপাতালে যেতে হচ্ছে? এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলবো। এই আমাদের এই রকমের যদি সিজারিয়ান সেকশনে যেতে হয়, আমাদের লাইফস্টাইলটা কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে। এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ ঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে আপনি ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব সিজারিয়ান সেকশনে বাচ্চা নিলে এই বাচ্চাদের কেন ইমিউনি সিস্টেমটা দুর্বল থাকে। আজকের আলোচ্য বিষয় কিন্তু এটাই। কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে আমার পাক্কা 1 ঘন্টা সময় লাগবে। এত বড় আলোচনা আপনারাও কেউ দেখবেন না, আর আমিও এত বড় আলোচনা করে আপনাদেরকে বিভ্রান্তিতে ফেলতে চাই না। তো হ্যাঁ, সিজারিয়ান সেকশনে সাধারণত অনেকেই বাচ্চা নিয়ে থাকেন। বাচ্চা নেওয়ার আগেই বলেন যে আমরা সিজার করব, নিজে স্বেচ্ছায় বলেন সিজার করব। আপনি যদি জানতেন এই সিজার সেকশনে গেলে আপনার বাচ্চার পরবর্তী জীবনে কত রকমের ক্ষতি হতে পারে, কত রকমের ক্ষতি হবে, এটা যদি আপনি জানতেন, তাহলে আপনি ভুল করে হলেও এই সিজারিয়ান সেকশনে যেতেন না। এই সিজারিয়ান সেকশনে যাওয়ার পরই আপনি আপনার বিপদটা ডেকে আনলেন, আপনারও বিপদ ডেকে আনলেন, এই বাচ্চাটারও বিপদ ডেকে আনলেন। এই বাচ্চাদের কি কি বিপদটা আপনি ডেকে আনলেন। হ্যাঁ, এই সিজারিয়ান সেকশনে যাওয়ার পর এই বাচ্চাটা যখন ডেলিভারি হলো, এই বাচ্চাটার ইমিউনি সিস্টেমটা একেবারে দুর্বল। তার কথা হলো, কারণ হলো বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে, একটা নির্দিষ্ট সময় পার করে কিন্তু ও আসবে। ও কিন্তু ইউটেরাসে লাথি দেবে, ইউটেরাসে আঘাত করবে। ওর মাথা কিন্তু আগে বেরিয়ে আসবে, ওর পা আসবে পরে। পা দিয়ে কিন্তু ও নড়াচড়া করবে, পা দিয়ে আঘাত করে কিন্তু কষ্ট করে কিন্তু আসবে। এই যে কষ্ট করে আসলো, প্রথম যে এই কষ্ট করে দুনিয়াতে আসলো, এই আসার পরিপ্রেক্ষিতে তার কিন্তু অলরেডি একটা ইমিউনি সিস্টেম বিল্ড আপ করলো। বলে হ্যাঁ, এই নর্মাল ডেলিভারির সাথে ইমিউনি সিস্টেমের বিল্ড আপের কারণটা কি? হ্যাঁ, ওই জীবনের শুরুতেই সে কিন্তু কষ্ট করে আসছে। যখন সে ওই ইউটেরাসের মুখ, যখন সে 1.2 পয়েন্ট বলতে 1 ফিঙ্গারিং, 2 ফিঙ্গারিং, 3rd ফিঙ্গারিং, এরকমের ফিঙ্গারিং ওপেন হতে হতে যখন পুরো ওপেন হয়, ওই ইউটেরাসের মুখ দিয়ে, হ্যাঁ, জরায়ুর মুখ দিয়ে কিন্তু সে দুনিয়াতে আসে। তখন তার শরীরে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু আঘাত লাগে, চাপ লাগে, মাথায় চাপ লাগে, শরীরে চাপ লাগে। এর পরিপ্রেক্ষিতে ব্লাড সার্কুলেশনটা কিন্তু তাৎক্ষণিকভাবেই তার কিন্তু বেড়ে যায়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই তার আর কিন্তু পরবর্তী জীবনে কিন্তু আর তেমন একটা কিন্তু সমস্যা কিন্তু হয় না। সাধারণত নর্মাল ডেলিভারিতে যে সমস্ত বাচ্চারা ভালো থাকে, ভালো আছে, কিন্তু সিজারিয়ান সেকশনে যে সমস্ত বাচ্চারা দুনিয়াতে আসে, তারা কিন্তু বেশি একটা ভালো থাকছে না। এই ব্যাপারটা আপনিও জানেন, আমিও জানি, এবং আপনি চেষ্টা করবেন আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের মাঝেও এই ফোকাসটা দেওয়ার জন্য, তাদের মাঝেও এই জিনিসটা ছড়িয়ে দেওয়ার জন্য, যে না, চেষ্টা করুন নর্মালভাবে ডেলিভারি করার জন্য। নর্মালভাবে ডেলিভারি হওয়া এটা মা ও শিশু উভয়ের জন্য ভালো। বড় ধরনের একটা অস্ত্রোপচার করতে হয় না, এবং এই অস্ত্রোপচারটা বড় ধরনের একটা অস্ত্রোপচার।
এই সিজারিয়ান সেকশনে বাচ্চাদের ইমিউনি সিস্টেমটা যে দুর্বল হয়ে যায়, এই ব্যাপারে আপনাদের আরো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।